সফলতা ব্যর্থতা নিজের কাছে। আপনি যদি সারাদিন ঘরে বসে থাকেন, সফলতা কখনো আসবে না। আর আপনি যদি চেষ্টা করেন, আজ হোক কাল হোক, আজ না হোক কাল না হোক, পরশু দিন আপনাকে সফলতা ধরা দেবেই। এটাই বাস্তবতা। কালকে জানাজার সময় যে কথাটা বললাম না, যে জানাজার শেষ রাস্তায় বের হতে হতে গেটে দেখবেন যার মতো করে এমন হাসি হট্ট হাসি দিয়ে বের হতেছিল এক লোক। আমি নিজে মনে মনে হাসতেছিলাম, যা বললাম এটার তো ফল আমার স্বচক্ষে। আমার সাথে আরো একজন ছিল, তাকে বললাম, এই যে যা বললাম বাস্তব কিনা? ঠিক, আসলেই এটাই দুনিয়া। ওই যে মারা গেল, কে মারা গেল? আপনার আমার দাদা চাচা মারা গেল 3 দিন, সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন, এর বেশি না। হয়তো মায়া বাবার সামনে থেকে কারো সন্তান চলে গেলে তাদের কষ্টটা মৃত্যু পর্যন্ত থাকে, সন্তানের কষ্টটা ভোলা নয়। কিন্তু তারপরও তার কাজ কি থেমে থাকে? খাওয়া দাওয়া থেমে থাকে? এমন তো হয় নাই যে ছেলে মারা গেছে 10 দিন ধরে না খেয়ে রয়েছে। ইতিহাস আছে? কোন ইতিহাস খুঁজে পাবেন না। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও পাবেন না। এটা দুনিয়ার নিয়ম। তো আল্লাহ তাআলা আমাদেরকে তো শিক্ষা দিতে চান, আমরা শিক্ষা নিতে চাই না। জানাজারে গিয়েছিলাম তো শিক্ষা নিতে, হায় আফসোস, হায় রে জীবন, এই তো তাকে কালকে দেখলাম, আজকে চলে গেল, না জানি আমার সিরিয়ালটা কালকে চলে আসে। আমার তো প্রস্তুতি নেওয়া উচিত, আমার তো ভাবা উচিত, আমার কি করতে হবে, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই তো চিন্তা ফিকির থাকা উচিত ছিল। কিন্তু না, এই চিন্তা নাই। গেছি, ওটা না গেলে কি বলবে? এলাকার একজন মানুষ মারা গেল, জানাজারে না গেলে বলবে যে ওই যে দেখো জানাজারে যায় না। এই কিন্তু শিক্ষা যে একটা আছে, কেন যে বলেছেন আল্লাহ রাসূল জানাজার যেতে কেন বলেছেন, এই জিনিসটাও আমরা ভুলে গেছি। এজন্য এই পবিত্র মাহে রমজান কোন ব্যক্তি যদি একটা মানুষকে, একজন রোজাদারকে একটা খেজুর হোক, একটা পানি হোক ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং তার সমপরিমাণ একটা সওয়াব, একটা রোজার যত রাখলে যত সওয়াব আছে সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এজন্য এটা আত্মসংযমের মাস। শুধু অনেক পদের খাবার খেলাম, অনেক পদের সাহারিতে এবং ইফতারিতে খেলাম, এটার নাম রোজা নয়, এটার নাম রমজান মাস নয়। মা বোনরা আছে সারাদিন কাজ করতে থাকে, 10-12 পদের আইটেমের ইফতার হয় ছাড়া আমাদের রোজা খোলা হয় না। কি দরকার এত আয়োজন? কি যতটুকু প্রয়োজন, এর বেশি আপনি সময় না দিয়ে ওই সময়টা আপনি ইবাদতে কাটান। পুরুষরা তো ঠিকই করে, কিন্তু আপনি কেন করবেন না? আপনারও তো জান্নাতে যেতে হবে, নাকি জাহান্নামে যেতে চায় মহিলা? চায় নাকি? না, চায় না, তারাও চায় না। জিজ্ঞেস করবেন বাসায় গিয়ে, তুমি কি জাহান্নামে যেতে চাও? বলবে না, আমি যেতে চাই না। কারণ জাহান্নাম যে খারাপ জায়গা আমরা সবাই জানি, এটা কেউ যাব না ওখানে। একটা সন্তানকে আগুনের সামনে নিবেন, একবার যদি কোন রকম একটু ছেঁকা লাগতে পারে, দ্বিতীয়বার আর তাকে ওখানে নিতে পারবেন না। পারবেন? তখন তার আকলে চলে আসবে যে এখানে তো আমি ছেঁকা খেয়েছি, গেলে আমার ব্যথা লাগবে, আমি যাব না। যদিও তার আকল পরিপূর্ণ হয় না, কিন্তু এতটুকু তার বুঝে আসছে যে এখানে গেলে আমার আগুনে হাত কি হবে, ছেঁকা লাগবে অথবা পুড়বে, সে যাবে না। তো একটা মানুষ, কেউ চায় না জাহান্নামের আগুনে জ্বলে। বিশেষ করে মুসলমান যারা আছে তারা তো কোনোভাবেই চিন্তাও করতে পারি না জাহান্নামে জ্বলবো, কোনোভাবেই না। তো মা বোনরা যারা বাসা বাড়িতে অনেক কাজ করার কি প্রয়োজন? যতটুকু না হইলেই নয়, এতটুকু করেন, এর বেশি কি প্রয়োজন? আপনি ওই সময়টুকু আল্লাহর জন্য কাটান, ইবাদতে কাটান, জিকিরে কাটান, কোরআন তেলাওয়াতে কাটান। কোরআন তেলাওয়াত যদি না পারেন, অনেক মহিলারা কোরআন পড়ান, তাদের কাছ থেকে আপনি শিখে নেন, কোরআনটা সহি শুদ্ধ করে শিখে নেন। আল্লাহ আপনার জন্য সহজ করবেন। আল্লাহ তারা সহজ করতেই চান, কিন্তু আল্লাহ আমরা বান্দারা কি করতে চাই? আরো কঠিন করতে চাই। এজন্য এই রমজান মাসে আল্লাহ রাসূল বলেন, তোমরা 4টি আমল বেশি বেশি করো। কয়টি আমল? এই 4টি আমল যারা করেছি ইতিপূর্বে তো আলহামদুলিল্লাহ, যারা করি নাই আজকের থেকে করব। পারবো তো ইনশাআল্লাহ? 4টি আমলের মধ্যে 2টি আমল করব নিজের জন্য।
আর দুটি আমল তো অবশ্যই করতেই হবে, ওটা না হইলেই নয়। দুটি আমলের মধ্যে যেটা আমরা করব সেটা হলো বেশি বেশি কালিমা তয়্যিবা পড়ব। কি পড়ব? কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা তয়্যিবা বেশি পড়ব, ইস্তিগফার পড়ব। এগুলো পড়তে আপনার ওযু লাগে না, গোসলও লাগে না। যখন হাঁটতে, বসতে, উঠতে, কিনতে, যেখানেই যান আপনি কালিমা তয়্যিবা জবানে এবং ইস্তিগফার রাখা যাবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, এই তো 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার হলো ইস্তিগফার। 3 নাম্বার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও আর জাহান্নাম থেকে মুক্তি দাও। 4টি পেলাম তো, পারবো তো ইনশাআল্লাহ। দোয়া করব যখন বাংলায় করব, আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও, জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করো। আর যদি আরবি পারে ভালো, আরবিতে করব। আল্লাহ সব ভাষাই জানেন, এজন্য যে যে ভাষায় বলেন না কেন রব্বুল আলামিন কিন্তু সমস্ত ভাষা জানেন, বুঝেন। আপনার আবেগ সবকিছু আল্লাহ তাআলা বুঝবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, কারো যদি অন্তরটা এত কঠিন হয় যে কান্না আসে না, অনেক আছি আমরা সহজে চোখে পানি আসে না, যদি এমনও হয় তাহলে তুমি কান্নার ভান ধরো, আল্লাহ তাআলা তোমার এই কান্নার ভানটাকে আল্লাহ তাআলা কান্না হিসাবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। তো পারবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে কালিমা, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে জান্নাতুল ফিরদাউস চাবো। ছোট মোটো জান্নাত না, জান্নাতুল দাখিল খুলদ, জান্নাতুল নাঈম এগুলো না, জান্নাতুল ফিরদাউস। আর জাহান্নাম থেকে মুক্তি চাবো। এই জিনিসগুলো যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা যে জন্য আসছে, যেগুলো গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আমাদের পুত পবিত্র করবেন, যদি আমরা একটু চেষ্টা করতে পারি, ভাই সফলতা ব্যর্থতা নিজের কাছে। আপনি যদি সারাদিন ঘরে বসে থাকেন সফলতা কখনো আসবে না। আর আপনি যদি চেষ্টা করেন, আজ হোক কাল হোক, আজ না হোক কাল না হোক, পরশুদিন আপনাকে সফলতা ধরা দেবেই। এটাই বাস্তবতা। আপনি চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ইফতার নিয়ে বসে, ইফতার নিয়ে যখন বান্দা বসে আর একবার ঘড়ির দিকে তাকায়, আর একদিকে নিজের প্লেটের দিকে তাকায়, তখন সময় হবে আর আল্লাহর নাম দিয়ে শুরু করবে ইফতার। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, এই যে বান্দারা খাবার নিয়ে সামনে বসে আছে, এরা কি জন্য মুখে দেয় না? ফেরেশতাদেরকে আল্লাহ সমস্ত কাজে সাক্ষী রাখেন। আল্লাহর কাছে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এরা না আপনার মাস, পবিত্র মাস, মাহে রমাদান মাস চলতেছে, এরা তো রোজা রেখেছে, এরা এই রোজা রাখার কারণে আপনার তো হুকুম হয় নাই, খাবার সামনে আছে ঠিকই, কিন্তু আপনি হুকুম করেন নাই বিদায়, হুকুম হয় নাই বিদায় তারা মুখে দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তাই নাকি? ফেরেশতারা বলেন, জি আল্লাহ তাই। তাহলে শোনো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার জন্য এই রমজান মাসে রোজা রাখলো, খাবার সামনে নিয়েও তারা ইফতার করলো না, মুখে খাবার দিল না, যখন আমি হুকুম করলাম তখনই দিল। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস সৌভাগ্য কি হতে পারে? বেশি বেশি দোয়া করা। রমজান অবস্থায়, রোজা অবস্থায় প্রত্যেকটি বান্দার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। বিশেষ করে ইফতারের মুহূর্ত এবং বিভিন্ন সময় আল্লাহ দোয়া কবুল করেন। আর রমজান মাসে তাহাজ্জুদ নামাজ, একটা হাদিস বলেই শেষ করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। কুরআন আর সিয়াম, রোজা আর কুরআন মাজিদ আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দার জন্য। লিল আবদি, বান্দার জন্য কি সুপারিশ করবে? ইয়াকুলু সিয়ামু, সিয়াম বলবে, ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি এই বান্দাকে দিনের বেলায় পানাহার এবং কামাচার থেকে আমি বিরত রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, তাকে আপনি মাফ করে দেন।
সুবহানাল্লাহ। এরপরে ফাশাফিনি ফিহি, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। কার দোয়া? রোজার দোয়া। কোরআন আর আল্লাহর কাছে একই দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত্রি বেলায় তাকে জাগ্রত রেখেছি, কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি জাগ্রত রেখেছি। ফাশাফিনি ফিহি, আল্লাহ তাআলা বলবেন যাও তোমার দোয়াও আমি কবুল করে নিলাম। এরপরে বলেন ওয়ায়াকুলুল কোরআন মানাতুত নাওমি বিল লাইলি ফিহি ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা বলেন আমি উভয়ের সুপারিশ বান্দার জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? বান্দার জন্য। কোরআনও আপনার আমার জন্য সুপারিশ করবে, রোজাও আমার আপনার জন্য সুপারিশ করবে। এজন্য আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পবিত্র রমজান মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 2 নম্বরে সিয়াম সাধনা করব। আল্লাহ তাআলা সিয়াম সাধনা এবং কোরআন তেলাওয়াত করে কোরআনের পবিত্রতা, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।